হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ইউরোপের যে দেশ সম্পর্কে জানাবো তার নাম হচ্ছে লিথুয়ানিয়া। দেশটিতে পুরুষের থেকে নারীদের সংখ্যা 3 গুণ বেশি। আপনি যদি সে দেশে একবার ঘুরতে যান তাহলে নারীরা আপনাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিবে। এছাড়াও লিথুয়ানিয়ার দেশটিতে রয়েছে অনেক চমকপ্রদ তথ্য যা এর আগে আপনি কখনো শোনেননি। এছাড়াও আপনারা অনেকেই রয়েছেন যারা লিথুয়ানিয়াতে যেতে চান, কিন্তু লিথুয়ানিয়াতে যেতে আসলে কত টাকা লাগে তা জানেন না। লিথুয়ানিয়া উত্তর পূর্ব ইউরোপের মধ্যমায়ের একটি দেশ। এটি একটি ইউরোপীয় ইউনিয়ন ও সেনজেনভুক্ত দেশ। স্বপ্নের দেশ লিথুয়ানিয়াতে যেতে আসলে কত টাকা লাগে তার সঠিক তথ্য জানতে হবে, নয়তো লিথুয়ানিয়াতে যাওয়ার জন্য আর্থিকভাবে প্রস্তুত হতে পারবেন না। এজন্য সকলের উচিত হবে লিথুয়ানিয়াতে যেতে কত টাকা লাগে তা জেনে রাখা, যার ফলে সরকারি বিভিন্ন এজেন্সি কিংবা দালাল ভিসার জন্য অতিরিক্ত টাকা নিতে পারবে না। এছাড়াও লিথুয়ানিয়াতে যাওয়ার উপায় এবং প্রয়োজনীয় কাগজপত্র, বয়সসীমা সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। লিথুয়ানিয়া দেশটি 1918 সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে জন্ম নিলেও 1940 সালে সোভিয়েত ইউনিয়ন এটি দখল করে নেয়। 1990 দশকে এসে দেশটি অর্থনীতি রাষ্ট্রীয়করণে মনোযোগ দেয়, কিন্তু অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি ও বেকারত্ব সমস্যা ভয়াবহ রূপ ধারণ করে। 21 শতকে এসে লিথুয়ানিয়া ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে যোগদান করেছে। অন্যান্য দেশের তুলনায় লিথুয়ানিয়া ইউরোপের মধ্যে অনেক জনপ্রিয় একটি দেশ। অনেক মানুষের স্বপ্ন রয়েছে ইউরোপ মহাদেশের যে কোনো রাষ্ট্রে যাওয়ার। ইউরোপের মধ্যে অনেকগুলো দেশ রয়েছে, এই দেশগুলোর মধ্যে লিথুয়ানিয়া অন্যতম। তবে প্রচার এবং না জানার অভাবে দেশটিতে বাংলাদেশিদের সংখ্যা অনেক কম। প্রতি বছরই লিথুয়ানিয়া বিভিন্ন কাজের জন্য শ্রমিক নিয়োগ করে থাকে। লিথুয়ানিয়াতে অনেক ধরনের কাজ রয়েছে। আপনার পছন্দ করা কাজ অনুযায়ী লিথুয়ানিয়ার ভিসা নিতে পারবেন। অনলাইনের মাধ্যমে খুব সহজেই লিথুয়ানিয়ার ভিসার আবেদন করা যায়। লিথুয়ানিয়ার দেশটি বাল্টিক সাগরের পূর্ব উপকূলে সুইডেনের বিপরীত তীরে অবস্থিত। আপনি জেনে অবাক হবেন যে লিথুয়ানিয়াতে মাত্র 28 লাখ মানুষ বসবাস করে, যার মধ্যে পুরুষের সংখ্যা 6 লাখ এবং নারীদের সংখ্যা 22 লাখ। এখানে নারীদের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও পুরুষদের কোনো স্বাধীনতা নেই। তবে আপনি জানলে আরো অবাক হবেন যে এখানে পুরুষদেরকে ধরে ধরে নির্যাতন করা হয়। এখানে একজন পুরুষকে 5 থেকে 6 জন নারীকে বিয়ে করার জন্য জোর করা হয়। লিথুয়ানিয়ার রাজধানীর নাম হচ্ছে ভিলনিয়াস। এই ভিলনিয়াস শহরে প্রায় 9 লাখ মানুষ বসবাস করে। লিথুয়ানিয়ার মুদ্রার নাম হচ্ছে লিথুয়ানিয়ান। এখানকার ইন্টারনেট ব্যবস্থা পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা হিসেবে বিখ্যাত। এত সুন্দর দেশটি পৃথিবীর আর কোথাও নেই। এখানে লুকিয়ে থাকে সব সুন্দরী সুন্দরী নারী। দেশটিতে অনেক মানুষ রাশিয়া থেকে এসেও বসবাস করছে। দেশটির মোট জনসংখ্যার 98% মানুষই খ্রিস্টান ধর্মের অনুসারী, বাকি 2% মানুষ অন্যান্য ধর্মের অনুসারী। লিথুয়ানিয়ার জাতীয় খেলা হচ্ছে বাস্কেট। লিথুয়ানিয়ার মানুষেরা সেপেলিন খেতে অনেক ভালোবাসে। আপনি যদি লিথুয়ানিয়ার কোনো মেয়েকে সেপেলিন খেতে দেন তবে সে খুশি হয়ে আপনার যে কোনো প্রস্তাবে রাজি হবে। চাইলেই খাবারের বিনিময়ে তাকে বিছানা পর্যন্ত আনতে পারবেন। লিথুয়ানিয়াতে পুরুষের সংখ্যা কম হয় এখানকার নারীদের পুরুষদের বিয়ে করার জন্য বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়। হ্যাঁ ভিউয়ার্স, অল্প পুরুষের দেশে এভাবেই নারীদের জীবনসঙ্গী পেতে হয়। এমনকি আপনি যদি সে দেশে একবার ঘুরতে যান তখন দেখবেন অনেক নারীরা আপনাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিবে, যা অন্য কোনো দেশে আপনি পাবেন না। তবে অবাক করার বিষয় হচ্ছে আপনি কি তাদের সাথে লিভ টুগেদার করতে পারবেন কিনা এটাও তারা জেনে নিতে পারে। তবে এখানে বসবাস করার জন্য খরচ কিন্তু অনেক কম, মাত্র 10 থেকে 15,000 টাকায় সে দেশে 1 মাসের জন্য বসবাস করতে পারবেন। বাংলাদেশ থেকে লিথুয়ানিয়াতে যাওয়ার জন্য ভিসার প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ইউরোপের এই দেশে যাওয়া যায়। ভিসার ক্যাটাগরি অনুযায়ী ভিসার জন্য ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট রয়েছে। বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে দেশটিতে যাওয়ার জন্য লিথুয়ানিয়ার যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির অফার লেটার এবং আর্থিক সক্ষমতা থাকতে হবে। কাজের ভিসা নিয়ে দেশটিতে যাওয়ার জন্য কাজের অফার লেটার এবং ওয়ার্ক পারমিট ভিসার প্রয়োজন হয়। লিথুয়ানিয়াতে ভিজিট ভিসা নিয়ে যেতে হলে ট্রাভেল রেকর্ড এবং আর্থিক সক্ষমতা থাকতে হয়, তাহলে নিজে নিজে ভিসা প্রসেসিং করে দেশটিতে যেতে পারবেন। তবে বেসরকারি এজেন্সি কিংবা দালালের মাধ্যমে লিথুয়ানিয়াতে যেতে হলে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এজেন্সি নির্দিষ্ট পরিমাণের ফি নিয়ে থাকে। আবেদনকারী পক্ষ হয়ে এজেন্সি যাবতীয় কাজ সম্পূর্ণ করে। তবে এক্ষেত্রে আর্থিক প্রতারণার সম্ভাবনা থেকে যায়, তাই এজেন্সিকে অগ্রিম টাকা পরিশোধ করবেন না। লিথুয়ানিয়াতে যাওয়ার খরচ ভিসার ক্যাটাগরি অনুযায়ী আলাদা হয়ে থাকে, যেমন স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা ইত্যাদি। সাধারণত স্টুডেন্ট ভিসা এবং ভিজিট ভিসার খরচ লিথুয়ানিয়ার কাজের ভিসা চেয়ে কম হয়ে থাকে। বর্তমানে লিথুয়ানিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে প্রায় 10 থেকে 15 লাখ টাকা খরচ করতে হয়। বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে লিথুয়ানিয়াতে যেতে প্রায় 4 থেকে 8 লাখ টাকা খরচ করতে হয়। ইউরোপের এই দেশটিতে ভিজিট ভিসা নিয়ে যেতে প্রায় 4 থেকে 5 লাখ টাকা খরচ করতে হয়। এক্ষেত্রে নিজে নিজে ভিসা প্রসেসিং করতে পারলে অফিসিয়াল খরচে যাওয়া যায়। তবে বিভিন্ন এজেন্সি কিংবা দালালের সহযোগিতায় ভিসার প্রসেসিং করলে ভিসার খরচের পরিমাণ বেশি হয়। এখন জানুন লিথুয়ানিয়াতে যেতে কত বছর বয়স হতে হবে। লিথুয়ানিয়াতে স্টুডেন্ট এবং ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে বয়সের কোনো রিকোয়ারমেন্ট নেই।
তবে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ন্যূনতম 20 বছর বয়স হতে হবে। কাজের ভিসা আবেদনকারীদের বয়স 21 থেকে 35 বছরের মধ্যে হলে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই দেশটিতে এমন কিছু সুন্দর জায়গা রয়েছে যা দেখলে আপনি মুগ্ধ হবেন। লিথুয়ানিয়া দেশটি দেখার মতো একটি জায়গা। এখানে আপনি যদি একবার ঘুরতে আসেন তাহলে বাড়ি ফেরত যেতেই চাইবেন না। সুন্দর পরিবেশ এবং মনোরম সব দৃশ্য আপনার চোখ ভরিয়ে দিবে। ইউরোপের এই ছোট দেশটি বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ হিসেবেই পরিচিতি লাভ করেছে। সাগরের মনোরম দৃশ্য এবং সুন্দরী নারীদের দেখে আপনার মন ভরে যাবে। জীবনে একবার হলেও অবশ্যই লিথুয়ানিয়ার এই দেশটি থেকে ঘুরে আসতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন লিথুয়ানিয়া দেশটি আপনার কাছে কেমন লাগলো। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।